বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের ভিডিও। আশা করি সকলে সুস্থ আছেন। রাত 10টা 5 বাজে। আমি রাতের যে সময়টাতে ট্রেড করি সেই সময়টাতে বসছি রাতের জন্য ট্রেড করে, কিন্তু কারেন্ট কী করবে জানি না। তো এসেই এখানে একটা ট্রেড আমি এখানে নিতে চাচ্ছিলাম, কথা বলতে বলতে আসলে ভিডিও অন করতে করতে। এই ক্যান্ডেলের ট্রেডটা প্লেস করলে বেস্ট হইতো, বাট দেখি এখানে যে টার্গেট, আমি আসলে টার্গেট বেসে ট্রিট করি। দেখেন এখান থেকে মোটামুটি একটা রিজেকশন ছিল। আমি এই ক্যান্ডেলটা কোনো কারণবশত যদি গ্রিনে কনভার্ট হয়ে যায় লাস্ট সেকেন্ডে, আমি একটা ডাউনের জন্য ট্রেড নেব, কিন্তু একটু অপেক্ষা করলে ভালো হতো। আচ্ছা, অপেক্ষা না, ট্রেড ফার্স্ট ট্রেড যা হয় হোক, একটা ট্রেড নিয়ে একদম টাইমে, জাস্ট টাইমে ট্রেড নিয়েছি, কোনো সেফটি আশা করি নাই। মানে বিষয়টা যে ট্রেনটা ডাউন, এখান থেকে দেখেন এক্স্যাক্ট লেভেলটা ছিল এটা, এখান থেকে যাবে এটা, এইখানে ট্রেডটা নেওয়ার উচিত কথা ছিল, বাট এইখানেও একটা লেভেল আছে। দেখেন এটাকে, এই ক্যান্ডেল যেহেতু এই লেভেলটা ব্রেক করলো, তো এই ক্যান্ডেলে একটা প্রেডিকশন নেওয়া যেতে পারে, কারণ টার্গেট এটা। তারপর এইখানে এই পর্যন্ত আসবে। একটা জিনিস, এইরকম ট্রেডগুলো খারাপ না, এটা একটা স্ট্র্যাটেজি, আমি হয়তো বোঝাতে পারবো না, কিন্তু বাট দেখবেন মার্কেট যখন এইভাবে এটা যখন একটা হাই লাগায় রাখে বা লো লাগায় রাখে, যে মার্কেট কোনো কারণে যদি এখান থেকে এখানে কোনো বাধা থাকে, এখানে বাধা হয়তো বাধা পেয়ে উপরে যখন যাচ্ছে, তো এই জায়গাতে যদি কোনো বাধা না থাকে তো ডিরেক্ট এই টার্গেটটা ফিল আপ করে। তো ট্রেনটা ডাউন, এই যে ফার্স্ট বাধা এটাকে যদি অতিক্রম এই ক্যান্ডেল দ্বারা করে ফেলছে, তো এইগুলোতে আসবে। এখানে যদি নাও আসে, এই পর্যন্ত আসবে অনায়াসে। সো ট্রেড এটা একটা নেওয়া যায়, আলহামদুলিল্লাহ প্রফিট, ফার্স্ট ট্রেড উইন। বাট ক্যান্ডেলটা কিন্তু খুব একটা বড়সড় ক্যান্ডেল হয় না, এখান থেকে রিজেকশন দিচ্ছে। এই ক্যান্ডেলটা দেখবেন কি হবে, যে এই যে একটা ফিট এখান থেকে হাতে এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে, তারপরে রিটেস্ট হয়তো দিবেই না, ডিরেক্ট চলে আসবে। প্লেস করাটা একটু ঝামেলা হয়, বাট স্ট্র্যাটাজি বা এই সিচুয়েশনটা এরকমটা আসলে ভালো। আচ্ছা, আমি দেখি ইউরো ইউএসডি মার্কেটটাতে ট্রেড করব। এটাতে ড্র করা আছে কিছুটা। হ্যাঁ, আমি একবার বসছিলাম ট্রেডে, বাট কারেন্টের জন্য ট্রেড দিতে পারি নাই। ওকে, এখানে ড্রগুলো যদি দেখেন, এখানে আইডিএম দিতেই পারে নাই, এটা এখানে একটা দেখা যাক এটাকে নিতে পারে কিনা। আচ্ছা, এটা কিছু না লিখি, আর না এখানে তেমন কোনো কিছু নাই। আমি অন্য মার্কেটগুলোতে দেখি। ট্রেনটা ডাউন ছিল এখানে, না এটাতে হচ্ছে না। এখান থেকে আপের ট্রেড কেন নয়? মার্কেটটা সুন্দর করে তো যাচ্ছে, ধরেন এই যে ব্রেকআউট আসছে, পুল ব্যাক, আবার ব্রেকআউট। এখন এখান থেকে মার্কেটটা দেখেন এখানে ক্লোজ দিয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেলে দিয়েছে, জাস্ট এইখানে একটা বাধার জন্য একটা রেড ক্যান্ডেল হতে যাচ্ছে, কিন্তু এই বাধাটা আশা করি ট্রেনটার যে প্রেশার, সেই প্রেশারে এটা হচ্ছে তার টার্গেট উপরে এতটুক। এই বাধাটা যদি ভাঙতে পারে, মানে বিশেষ করে যদি এখানে থামছে, থামার জন্য এই ক্যান্ডেলটা এইভাবে নিচে আসার চেষ্টা করতেছে, এখান থেকে যে প্রেশারটা আসতেছে এটাকে ভাঙলো, মানে এখানে চলে যাচ্ছে, কারণ এর মধ্যে কোনো আর গ্যাপ নেই। ট্রেনটা ফেভারে ছিল, সব কিছু মিলে ট্রেনটা একটা ভালো ট্রেন মনে হচ্ছে। কেননা আশেপাশে কিছু নাই, সব কিছু মিলিয়ে আমার এই সেট আপটা অলরেডি হয়েছে। এবং এর ভিতরে যে এই লেভেলটাকে এবং এই লেভেলটাকে, এখানে দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাকে মেডিকেট করছে। নেক্সট ট্রেড সেফটি সহকারে আলহামদুলিল্লাহ প্রফিট। তো ট্রেড আসলে বেশি করার প্রয়োজন হয় না, কখনো দেখবেন মার্কেটে ঢুকেই ওটা পাওয়া যায়, আবার কখনো 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বা 1 ঘন্টা তাকায় থাকলে কোনো ট্রেড পাওয়া যায় না, এরকমও হয়। তো এই সেট আপটা দেখি, যদি এই সেট আপে আরও কোনো ট্রেড পাওয়া যায় তো করবো, না হলে আজকের জন্য এই পর্যন্ত থাক। ভিডিওটা তাহলে বেশি বড় হচ্ছে না, ছোট একটা ভিডিও, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আসলে আমার এটা ভিডিও করার জন্য তো ভিডিও না, আমি ট্রেড করতেছি সেটাকেই ভিডিও আকারে ছাড়া। সো এখানে নতুন কোনো কিছু বোঝানোর কিছু নাই। আমি কোন লজিকে ট্রেড করতেছি সেটা যদি আপনার লজিকের সঙ্গে মিলে, আপনার যদি পছন্দ হয় সেটাকে উপর প্র্যাকটিস করবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন। অ্যাকুরেসি ভালো যদি হয়, নিজের মানি ম্যানেজমেন্ট যদি করতে পারেন, তারপরে ডিল ব্যালেন্সে শিফট হবেন আমার স্ট্র্যাটাজিগুলো দিয়ে। আর এটা আমার স্ট্র্যাটাজি না, এগুলো আসলে সবার স্ট্র্যাটাজি, বাট আমি
বেছে বেছে এটাকে ফলো করি। এটা যে খুব যে অ্যাকুরেসি ভালো তাও না, এই স্ট্র্যাটেজিতে লস হয়। যাক, এগুলো লস তো দেখেন, আমারও তো লস হয়, তাই না? সব ট্রেডে তো আর প্রফিট হয় না। এটা যদি রেডে কনভার্ট হয়, 18 সেকেন্ড সময় আছে, দেখেন এই পর্যন্ত তো যাওয়া উচিত। এখানে এখানে কিচ্ছু নাই যে এখান থেকে মার্কেট অযথা চলে আসবে, বরঞ্চ এই যে লেভেল, এই যে লেভেল, এখান থেকে মার্কেট আপে যাবে। প্রত্যেকটা একটা করে রেড হচ্ছে, কিন্তু এইখানে জাস্ট তাহলে একটা, এখানে ট্রেডটা নিতে একটু কষ্ট হবে কারণ সেলার স্টপ হয়ে গেল। আমি তবু একটা রিস্ক নিলাম, তবে এখানে একটা লসের সম্ভাবনা আছে, যদিও টাইমারে নিয়েছি এবং সেফটিও নিয়েছি। এটা হলো বিষয়, যেটা বললাম। দেখেন টার্গেটটা বোঝেন যে এটা হাই, এটা হলো এই পর্যন্ত তো পৌঁছাইলো না। আর এইখানে ঘটনাটা কি ঘটলো, আমি একটু শর্ট লেভেল, ওকে, এইখানে এখন দেখেন যে একটু বোঝাই, আর ট্রেড নিচ্ছি না, এটাই লাস্ট ট্রেড হবে। এটা যদি টার্গেট হয় তো এখানে না গিয়েই এখান থেকে রিজেকশন আসছে, ভালো কথা। দেখেন এখানে ছোট ছোট কতগুলো, এটা একটা হাই তৈরি করছে, এটা একটা এসএনআর, এটা একটা লেভেল। দেখেন এই উপরেরটাতে কি করলো, এখানে এটাকে ব্রেক করতে পারে নাই। তো নিচে এইখানে একটা এসএনআর, এসএনআর নাম্বার 1, এসএনআর নাম্বার 2, এসএনআর নাম্বার 3, এটা এবং এটা কিন্তু দেখেন এটা একটা, এটা একটা স্ট্রং রিজেকশন। এখানে যদি আসতো তাহলে তো আমি মনে হয় আরও ট্রেড পড়ে যেত। তো যাই হোক, ফার্স্ট এসএনআরকে ব্রেক করে এখন এখানে ডজি দিয়েছে, এখন কিন্তু রিস্ক, দেখ আলহামদুলিল্লাহ প্রফিট। বিষয়টা বোঝেন যে এখান থেকে ট্রেডটা তাহলে কতটা, একটু কয়টা কনফার্মেশন, ফার্স্ট টার্গেটে যাবে, এটা একটা কনফার্মেশন। সেকেন্ড, এই যে একটা এসএনআর, এই এসএনআর আছে, তার নিচে আরও একটা এসএনআর আছে, দুটো এসএনআরকে ব্রেক করে, দুটো এসএনআরকে যখন ব্রেক করে ভেঙে চলে আসতে চাচ্ছে, সো এখান থেকে আমি ট্রেড প্লেস করছি। আমি আমার ভরসা ছিল যে যদিও তারপরেও চলে আসে, এইখান থেকে বাধা, 3 নাম্বার এসএনআর থেকে বাধা পেয়ে পরবর্তী ক্যান্ডেল চলে যাবে এই টার্গেট পর্যন্ত। এই একটা প্রেডিকশন নিয়ে, এই একটা ইয়ে নিয়ে আমি ট্রেডটা মেরে দিয়েছি। বাট এখানে অবশেষে ডজি আসলো, আমার ট্রেড প্রফিট হলো। কিন্তু দেখেন এইখানে আমি ট্রেড নিচ্ছি না, একটু বোঝার বিষয় যে এইখানে মার্কেটটা পৌঁছে কিনা, পৌঁছাতে উচিত। এখানে তো কিছু নাই, এখানে তো কিছু নাই, বিশেষ করে 1 মিনিটের জন্য কিছু নাই। এখন হয়তো এমন হতে পারে এখান থেকে মার্কেটটা কিন্তু চলে আসছে, কিছু নাই, হয়তো আর গেলই না। কেন গেল না, দূরে যদি দেখেন হয়তো কিছু একটা এখানে বের হয়ে যেতে পারে অনেক দূরে, যার জন্য, কারণ 1 মিনিটে যেটা বডি বড় টাইম ফ্রেমে দেখবেন এতটুকু উইক, এটাও হতে পারে। এরকমের কারণে কখনো কখনো টার্গেটে পৌঁছায় না। তবে এটাতে যেহেতু ট্রেন্ডটা আপ ট্রেন্ড, আমার মনে হচ্ছে পৌঁছাবে। যদি দেখি বড় টাইম ফ্রেমে একটু গিয়ে দেখলে তো সমস্যা নাই। 5 মিনিটে দেখি, আশেপাশে কিচ্ছু বাড়াচ্ছে না, বাপরে বাপ, মার্কেটটা এখান থেকে, যাক সমস্যা নাই। তারপরে একটু দেখি কি করে, এখানে কি হচ্ছে। এখানে মার্কেটটা এতটুকুর মধ্যে একটা, এই জায়গা থেকে মার্কেট এখানে তো যাওয়া উচিত। এটা শুধু দেখতে ইচ্ছে করতেছে, এখন মার্কেট থেকে বের হতে ইচ্ছে করতেছে, ট্রেড করতেছি না, জাস্ট এতটুকু দেখবো মার্কেটের টার্গেটটা কিভাবে ফিল আপ করে। এখন ডজি দিয়েছে, এই ডজির কারণে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে মার্কেটটা ঘুরে যেতেও পারে। তো এইখানে এটা হচ্ছে, এটাকে ভয় ব্রেক করবে, অথবা এখানে লিকুইডিটি নেবে, নিয়ে তারপরে আসতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। কিন্তু এটা এখানে যায় কিনা, এই জায়গাগুলোতে আমি যেহেতু আপে ট্রেড নিচ্ছি, আজকে স্ট্র্যাটেজি এটাই যে টার্গেটের কাছাকাছি যদি এখানে কোনো এসএনআর বা ফেয়ার ভ্যালু গ্যাপ, কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল বা ডজি, এখানে কোনো প্রিভিয়াস ডজি এগুলো যদি না থাকে বা কোনো এসএনআর লেভেল না থাকে, তাহলে টার্গেটে পৌঁছাবে, এই প্রত্যাশায় একটা ট্রেড ধরেন করতেছি। তো এইখানে এই মার্কেটটা কি করতেছে, এইখানে ট্রেড আমি নিয়েছি, প্রফিট হয়েছে, পরবর্তী ক্যান্ডেল গ্রিন, তারপরে থেকে কিন্তু অথচ এই যে এটার হাই লাগাইছে, এখানে একটা এসএনআর তৈরি হয়েছে, এটাকে আর ব্রেক করতে পারতেছে না। তো এরই মধ্যে এখন ঘটনা, এখন এইখানে এতটুকুর মধ্যে আবার দেখেন কত কি করতেছে, এটার মধ্যে এখন মার্কেট আটকে গেছে, বডি দ্বারা না পারতেছে নিচে ব্রেক করতে, না পারতেছে উপরে ব্রেক করতেছে করতে। তো এই এসএনআর এটাকে কাজ করবে, এখনও এগুলো এটাকে দুর্বল করে দিছে, এই দুটো এসএনআরই দুর্বল হয়ে গেছে, এখন স্ট্রং আছে জাস্ট এটা। এখান থেকে তো দেখি আলটিমেট উপরেরটা কি করে, উপরের এই টার্গেটটাকে ফিল আপ করে কিনা, এটা একটু দেখার বিষয়। এই এখানে জাস্ট টাচ, এবং এইটাকে ব্রেক করতে পারতেছে না। এখন এখানে রিভার্স ট্রেড, অনেকে যারা সাপোর্টেড রেসিস্ট্যান্টের ট্রেড নেয়, এটা কিন্তু একটা রেসিস্ট্যান্ট,
তো এই রেস্টুরেন্ট থেকে দেখেন লিকুইডই নিতে পারে নাই, ওখানে এখনও জাস্ট পৌঁছায় নাই, ওখান থেকেই এই জোন থেকেই মার্কেট চলে আসতেছে। তো ঠিক আছে, আমার কল আসছে, ভালো থাকবেন। আজকে আর হচ্ছে না, ট্রেড যা হওয়ার হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।